কেমন আছেন সবাই? চলে আসলাম বাংলা ফুড হেরিটেজ থেকে। আজকে আমরা কলার মোচার ভর্তা রান্না করে দেখাবো। প্রথমে আমরা একটা কলার মোচা নিয়ে নিচ্ছি। এরপর আমরা এর বাইরের লাল ছালটা তুলে নিব। এরপর আমরা কলার যে ফুলগুলো আছে সেই ফুলগুলো আলাদা করে রাখবো। আমাদের কলার ফুলগুলো আলাদা করা শেষ। এখন আমরা এই কলার ফুলগুলোর ভেতর থেকে একটা কাঠির মতো শক্ত অংশ আছে, সেগুলো আমরা তুলে রাখবো। এই কাঠির মতো এই অংশটা আমরা তুলে রাখবো, কারণ এগুলো শক্ত, এগুলো সহজে ব্লেন্ড করা যায় না, বা এগুলো আমাদের দরকারও নেই। তো আমাদের কলার ফুলগুলোর ভেতরের অংশটা আলাদা করা হয়ে গেছে। এখন আমরা কলার ফুলগুলোকে সিদ্ধ করব। একটা পাতিলে গরম পানি নিয়ে আমরা কলার ফুলগুলোর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব। কলার ফুলগুলো সিদ্ধ হয়ে আসলে আমরা এটাকে ব্লেন্ড করে নিব। এটা হচ্ছে কলার ফুলের ব্লেন্ড করা অংশটা। এখন একটা পাত্রে তেল দিয়ে আমরা কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিব। এখন আমরা কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি কুচি করে। আপনারা চাইলে এখানে কিমাও ইউজ করতে পারেন। আমরা একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। এখন আমরা হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা, দারচিনি, তেজপাতা এবং এলাচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন আমরা আমাদের ব্লেন্ড করা কলার মোচার পার্টটা দিয়ে দেব এখানে। এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। আমরা এখন এটার মধ্যে কিছুটা নারকেলের দুধ আরেকটু দিয়ে দিব। দেওয়ার পর আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। এর ভেতরের পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসবে এবং আমাদের রান্নাটা শেষ হয়ে আসবে ধীরে ধীরে। তো হয়ে গেল আমাদের কলার মোচার ভর্তা। তো জানাবেন কেমন হয়েছে আমাদের রান্না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। ভালো থাকবেন সবাই, বাংলা ফুড হেরিটেজের সাথেই থাকবেন।